এখন আলোচনা করব এই গরমের মধ্যে আমাদের শরীরটা কিভাবে সতেজ রাখা যায়। তাই যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করেননি, ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। গ্রীষ্মের গরম, শৌচাগারের ঢেউ, আর এখনই আপনার সোডা খাওয়ার ইচ্ছা হচ্ছে। ভাবতে বেশ সতেজ লাগে, কিন্তু বেশিক্ষণ নয়। এর পরিবর্তে চলুন আরও ভালো কিছু চেষ্টা করি যা সত্যিই আমাদের শরীরের তাপ কমায়। লেবুর জল। ভারতীয় গ্রীষ্মের এই আসল পানীয়টির কোনো তুলনা হয় না। কালো নুন মেশানো এক গ্লাস লেবুর জল শুধু খেতেই ভালো লাগে না, এটি আপনার ক্লান্ত শরীরকে জাগিয়ে তোলে এবং সূর্যের তাপে অবসন্ন হওয়া থেকে আপনাকে মুক্তি দেয়। এই গরমের মধ্যে ঠান্ডা পানীয় বাদ দিয়ে এর পরিবর্তে তাজা নারকেলের পানি পান করুন। প্রাকৃতিকভাবে মিষ্টি এবং দারুণভাবে শরীরকে সতেজ করে, যেন গরমে দীর্ঘক্ষণ হাঁটার পর আপনার শরীরকে পুনরুজ্জীবিত করার একটি প্রাকৃতিক উপায়। মশলা ছাঁচ বা ঘোল। ঠান্ডা পানীয়ের কথা ভুলে যান। মশলাদার দুপুরের খাবারের পর আপনার পেট আসলে এটাই চায়। জিরা এবং পুদিনা মেশানো তাজা ঘোল ভালো ব্যাকটেরিয়া ভরপুর, যা গ্রীষ্মের ফোলাভাব এবং অ্যাসিডিটি শুরু হওয়ার আগেই থামিয়ে দেয়। এই গরমে জিরা এবং পুদিনা মেশানো তাজা ঘোলের পরিবর্তে একটু ভিন্ন স্বাদের ঠান্ডা গ্রিন টি। এই গ্রীষ্মে আপনার গরম চায়ের বদলে পুদিনা ও লেবু দিয়ে তৈরি ঠান্ডা গ্রিন টি পান করুন। এটি হালকা, সতেজকারক এবং আপনাকে ভারী বা টক অনুভূতি না দিয়েই হালকা শক্তি যোগায়। ডিফ্রুট জুস শ্বাস রেখে দিন। জুস খাওয়ার সেরা উপায় হল এটি ছেঁকে না নেওয়া। যখন আপনি শ্বাস রেখে দেন, তখন আপনি সেই ফাইবারটি খাচ্ছেন যা আপনাকে পেট ভরা রাখতে সাহায্য করে। এটি একই সাথে একটি স্ন্যাক এবং পানীয়ের মতো, যা অল্প পরিমাণে খেলে সুগার ক্র্যাশ ঘটায় না। এই গ্রীষ্মকালে ভারী দুপুরের খাবারের পর যদি আপনার শরীর ভারী মনে হয়, তবে এক গ্লাস ঠান্ডা জলজিরা হল একদম সঠিক ফিনিশার। চটটা, টকমিষ্টি এবং সতেজকারক, জলজিরা হল একটি মজাদার ভারতীয় বিকল্প যা হজমের জন্য দারুণ। একটি বিষয় খেয়াল রাখুন, এমনকি স্বাস্থ্যকর পানীয়তেও ভারসাম্য প্রয়োজন। অতিরিক্ত জুস বা মিষ্টি পানীয় আদর্শ নয়, তাই সবকিছু সহজ রাখুন। একটি কথা খেয়াল রাখবেন, এই পানীয় খাবারগুলি পান করলে যদি আপনার কোনো রকম অস্বস্তি বোধ হয়, পেটটা ভারী ভারী লাগে, শরীরটা অত্যন্তই দুর্বল অনুভব করেন, আপনি দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তারের পরামর্শ মতে আপনি কোন খাবারটা খাবেন, কোন খাবারটা এড়িয়ে চলবেন। অনেক সময় দেখা যায় অনেক খাবারের কারণে আমাদের পেট একটু ভারী ভারী লাগে, অত্যন্তিক গ্যাস হয় এবং কি মাঝে সময় ডিহাইড্রেশনও হতে পারে। তাই খেয়াল রাখতে হবে কখনো যেন ডিহাইড্রেশন না হয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে আমাদেরকে আনন্দ যোগাবে। আপনাদের লাইক শেয়ারে আমাদের মনটা প্রফুল্লিত হবে এবং ভিডিও আপলোড দিতে ভালো লাগবে।